আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যখন অসুস্থ হই বা আমাদের পরিবারের কেউ যখন অসুস্থ হয় তখন আমরা পেশেন্টকে নিয়ে ডক্টর দেখাই। ডক্টর রুগীকে দেখে কিছু টেস্ট দেয়। তো টেস্ট দেওয়ার পর আমরা টেস্টগুলো করি। যখন আমরা ডক্টরকে রিপোর্ট দেখাই, ডক্টর কি করে রিপোর্টগুলো এভাবে দেখে। দেখার পরে তারা তাদের মন মতো মেডিসিন দিয়ে দেয়। তারা ডিটেইলে কিছু বলে না এবং কিছু ভালো ডক্টর আছে যারা সম্পূর্ণ ডিটেইলে বলে। সো আপনি আরো বেশি ডিটেইলে জানতে পারবেন আজকের ভিডিওতে আমি এমন একটা ট্রিক শিখিয়ে দেব। তো এখানে হার্টের যে রুগীটা তাকে একটা ইকো দেওয়া হয়েছে, একটা ইসিজি দেওয়া হয়েছে। সো আজকে আমি আপনাদেরকে শুধু একটা রিপোর্টের ডিটেইল দেখাবো কিভাবে আপনারা আপনাদের রুগীর রিপোর্টের ডিটেইল দেখতে পারবেন। সো এর জন্য আপনারা কি করবেন, আপনাদের যেই রিপোর্টটার ডিটেইল দেখতে চাচ্ছেন সেই রিপোর্টটার একটা ছবি উঠাবেন। সো আজকের এই ভিডিওতে আমি ইকোর ডিটেইলটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যেই কোনো রুগীর ডিটেইল বা রিপোর্টের ডিটেইল দেখতে পারবেন। ওকে, আমি আমার পেশেন্টের ইকো টেস্টের যেই রিপোর্টটা ছিল সেটার ছবি উঠিয়ে রেখেছি এবং এখন আমি এটার ডিটেইল জানার জন্য জেমিনাইকে ওপেন করে নেব। জেমিনাই অ্যাপসটা ওপেন হবার পর আপনি এখানে ডিটেইলে কিছু লিখে দিতে পারেন। যেমন আমি এখানে লিখে দিয়েছি, আমি এই রিপোর্ট ডাক্তারকে দেখাবো অবশ্যই। কিন্তু আমি জানতে চাচ্ছি এখানে ইকো টেস্টের রিপোর্টের ছবি আপলোড করেছি। এই রিপোর্টে কি রেজাল্ট আসছে আমাকে বিস্তারিত বলো। আমি এই লেখাটা লিখে দিয়েছি প্লাস আমি যেই ছবিগুলো উঠিয়েছিলাম রিপোর্টে সেই ছবিটা এখানে আপলোড করে সেন্ড করে দিব। সো আমার ছবি আপলোড করা শেষ এবং আমি মেসেজটা লিখে দিয়েছি এবং এটাকে আমি এখন সেন্ড করে দিব। ওকে, যখনই আমি সেন্ড করে দিয়েছি অলরেডি এই রিপোর্টটা বিশ্লেষণ করে এআই আমাকে বলে দিয়েছে। কিন্তু আমি আগেই বলেছিলাম আমি এই রিপোর্টটা ডক্টরকে দেখাবো। অবশ্যই আপনারা রিপোর্ট ডক্টরকে দেখাবেন। দেন এখন আমি রিপোর্টটায় কি আসছে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা এইভাবেই ডিটেইলে দেখতে পারবেন। সো এখন শুনতে থাকুন। আপনার আপলোড করা একোকার্ডিওগ্রাফি রিপোর্টের ছবি দুটি 100,58,639.jpg এবং 100,58,640.jpg আমি ভালোভাবে দেখেছি। আপনি ঠিকই বলেছেন, একজন হৃদরোগ বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট আপনার সার্বিক শারীরিক অবস্থা এবং লক্ষণ বিবেচনা করে এই রিপোর্টের চূড়ান্ত ব্যাখ্যা ও চিকিৎসা দেবেন। তবে আপনার বোঝার সুবিধার্থে রিপোর্টে থাকা প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচে সহজ ভাষায় আলোচনা করা হলো। রিপোর্টের প্রধান ফলাফলসমূহ কি ফাইন্ডিংস। 1. ইজেকশন ফ্র্যাকশন বা হার্টের কার্যক্ষমতা ইএফ 45%। রিপোর্টে যা আছে, আপনার ইজেকশন ফ্র্যাকশন ইএফ দেওয়া আছে 45% এবং নিচে মাইল্ড এলভি সিস্টোলিক ডিসফাংশন মৃদু সিস্টোলিক জটিলতা এটিক দেওয়া আছে। সহজ কথা, ইজেকশন ফ্র্যাকশন দিয়ে বোঝানো হয় প্রতিবার হার্ট বা হৃৎপিণ্ড সংকুচিত হওয়ার সময় শরীর জুড়ে কত শতাংশ রক্ত পাম্প করে পাঠাচ্ছে। সাধারণত এটি 50% থেকে 70% এর মধ্যে থাকলে স্বাভাবিক ধরা হয়। এখানে 45% থাকার মানে হলো হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বা মৃদু দুর্বল। 2. হার্টের দেয়ালের গতিবিধি ওয়াল মোশন হাইপোকিনেসিয়া রিপোর্টে যা আছে। ওকে, দেখুন এখানে কিভাবে ডিটেইলে বলছে। ডক্টর কিন্তু আমাদেরকে এইভাবে বুঝাবে না। সো আপনারা এইভাবেই আপনাদের যেই কোনো রিপোর্টের ডিটেইল জানতে পারবেন এবং আপনার রোগীর সঠিক টেক কেয়ার করতে পারবেন। সো আরেকটু শোনাচ্ছি আমি, বাকিটা শুনতে থাকুন। ইমপ্রেশন বা মন্তব্যের ঘরে অ্যান্টিরিয়র এবং ইনফিরিয়র শব্দের উপর টিক দেওয়া আছে এবং পাশে হাইপোকিনেসিয়া লেখা আছে। সহজ কথা, হাইপোকিনেসিয়া মানে হলো হার্টের দেয়ালের কোনো নির্দিষ্ট অংশের পেশি স্বাভাবিকের চেয়ে কম বা ধীর গতিতে নড়াচড়া করছে। সো ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি ডিটেইল দেখালাম না। এই যে আপনারা এখানে দেখুন, আমি স্ক্রল করছি, আপনারা এখানে দেখুন। আপনার জন্য পরামর্শ, এখানে তারা পরামর্শ দিয়ে দিবে এবং এখানে অন্যান্য স্বাভাবিক বিষয়সমূহ A to Z সব আপনাকে বলে দিবে। সো এইভাবে কারা জানতেন না এবং যারা প্রথম জেনেছেন কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্ত।